তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলামিন। আমি দেখতে পাচ্ছি আপনি $100 একটা কাজ পেয়েছেন। আলামিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যালো। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার। আপনার পরিচয় বলুন। স্যার, আমার নাম মোহাম্মদ আলামিন, আমি গাজীপুর থেকে বলছি। ঠিক আছে আলামিন, আমি দেখতে পাচ্ছি আপনি $100 একটা কাজ পেয়েছেন। কাজটা কখন পেয়েছেন? স্যার, সকালে উঠে দেখি যে হায়ার করে চলে গেছে। বাইরের সাথে কোনো কথা হয়নি এর আগে, হায়ার করার আগে? না, কোনো কথা হয় নাই, শুধু বাইরের সাথে আমি এটা রিপ্লাই দিয়েছিলাম, ওই যে বাইরে রিকোয়েস্টে রিপ্লাই দিয়েছিলাম। ভেরি গুড, ভেরি গুড। মানে বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি বায়ার রিকোয়েস্টের খুব সুন্দরভাবে একটা রিপ্লাই করেছেন। রিপ্লাই করার পরে বায়ার আপনার আর কোনো ইন্টারভিউ নেয়, সরাসরি সরাসরি আপনাকে হায়ার করেছে, তাই তো? জি স্যার। জি স্যার। আপনি আগে আগে কাজ করেছেন কয়টা? আর কোনো কাজ করিনি আমি, এটাই এটাই প্রথম ফার্স্ট। কাজ? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। প্রথম কাজে $100, এটা খুবই রেয়ার, সাধারণত খুব কমই হয়। প্রথম কাজে সাধারণত হয় $5, $10, বাট এখন প্রথম কাজে $100। ভেরি গুড। আপনি এটা এটা আপনি আপনি ধরে রাখেন, ঠিক আছে? নেক্সট টাইমে কি, মানে শুরুটা যেহেতু বড় কাজ দিয়ে হইলো, নেক্সট টাইমে যেন সবগুলো বড় বড় কাজে কি পাবেন, যেন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কারণ পরবর্তী বায়ার আপনাকে কাজ দেওয়ার সময় দেখবে যে আপনি আগে কাজ করছেন, কত ডলারের কাজ করছেন, এবং বায়ার আপনার সম্পর্কে কি ফিডব্যাক দিয়েছে। ভেরি গুড। আমাকে আমাকে মাউস দিন। দেন দিন, আমাকে মাউস দিন। হ্যাঁ, স্যার, তাহলে আমি দেখতে পাচ্ছি $100 কাজ। আচ্ছা, এই এই বায়ারটা কোথাকার বায়ার? ইউনাইটেড স্টেটের। ইউনাইটেড স্টেটসের বায়ার। আপনি কাজ পেয়েছেন আজকে, মানে 18ই ফেব্রুয়ারি 2020, তাই তো? জি স্যার। আজকে আপনি কাজটা পেয়েছেন, ঠিক আছে। হুম, ভেরি গুড। $100 কাজ। কাজটা হলো কি কাজ? হোয়াইট হেড এসইও, মান্থলি হোয়াইট হেড এসইও, মানে মান্থলি এসইওর কাজ, তাই না? আপনাকে মান্থলি জি এসইও স্যার। আপনাকে আপনাকে হায়ার করেছে কতদিনের জন্য? 10 দিনের, মানে 8 দিনের জন্য। 8 দিন 19 ঘন্টা, তার মানে 9 দিনের জন্য আপনাকে আপনাকে হায়ার করেছেন, তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে এই কাজটা দেওয়ার পরে বায়ার আপনাকে একটা লিঙ্ক দিয়েছে। এখানে আচ্ছা, ডোন্ট ওরি, আই হ্যাভ স্টার্টেড ইউর জব, ইউর ওয়েবসাইট উইল গুগল ফার্স্ট পেজ, আই হোপ। মানে আমার আপনার দরকার কিওয়ার্ড, ফেসবুক পেজ লিঙ্ক, এটা সেটা। লাইক আই ওয়ান্ট টু ইচ পেজ রিটেন, লাইক দিস পেজ আই ওয়ান্ট টু হ্যাভ সাম। আচ্ছা, আমি এগুলো দেখবো। বায়ার আপনাকে অনেকগুলো দিয়েছে, লিঙ্ক দিয়েছে, আমি সেই লিঙ্কে যাব। আমি একদম শুরু থেকে আমি আমি দেখতে চাই বায়ার কিভাবে রিকোয়েস্ট দিল, আপনি কিভাবে রিপ্লাই করছেন। দেখেন, একদম শুরু থেকে দেখেন। আর সাথে সাথে আমার সাথে যারা যুক্ত আছেন আপনারা সবাই দেখেন যে একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা পারফেক্টলি, যদি আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেন, তাহলে বায়ার আপনাকে আর খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না, সরাসরি আপনাকে আপনাকে হায়ার করবে কোনো ইন্টারভিউ ছাড়াই। হুম, স্যার, প্রথমটাই। এটা চিনাল, এটা না? জি স্যার। তাহলে এখানে বায়ার আপনাকে জিজ্ঞেস করেছে, প্রথমে বায়ার এখানে বলেছে, হাই হাই, আই এম লুকিং ফর এন এক্সপেরিয়েন্সড রাইটার ফর এসইও, we wanted someone to change our website page, each page to rank higher on Google organically. Of it goes well, আচ্ছা, I am looking for an experienced writer for SEO. সেগুন SEO রাইটার খুঁজতেছে। রাইটার মানে তো আমরা বুঝি যে যে কোনো একটা বিষয়ে ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারে। আর SEO রাইটার মানে হলো যে রাইটিং করবে এবং রাইটিং করার মাঝখানে সে কিওয়ার্ড সেট করতে পারবে, এমন ভাবে কিওয়ার্ড সেট করবে যেন গুগল সার্চে সেটা আসে, ঠিক আছে? মানে বায়ারের এমন একজন লোককে দরকার যে রাইটও করতে পারে, আবার যে কি কি পারে, এসইওর কাজও পারে, ঠিক আছে? উই ওয়ান্টেড সামওয়ান টু চেঞ্জ আওয়ার ওয়েবসাইট পেজ। সে আপনাকে কিছু ওয়েবসাইটের পেজ দিবে, ওই পেজগুলোকে রিরাইট করতে হবে, চেঞ্জ করতে হবে। ওকে, ইচ পেজ টু র্যাঙ্ক হায়ার অন গুগল অর্গানিক্যালি, ইচ পেজ টু র্যাঙ্ক হায়ার অন গুগল অর্গানিক্যালি। ওই এমন ভাবে লিখতে হবে যেন সেগুলো গুগল সার্চে টপে আসে। হুম, if it goes well, we would like to hire ongoing to be our writer for our blog. এটা যদি খুব ভালোভাবে আপনি করতে পারেন, আপনাকে পার্মানেন্টলি আপনাকে তার ব্লগ সাইটের জন্য আপনাকে হায়ার করবে, ঠিক আছে? তারপর এন্ড লেট মি নো ইউর প্রাইস, আওয়ার ওয়েবসাইট ইজ, এটা। আমি তোর ওয়েবসাইটে একটু যাই, দেখি। আপনি আমাদের ক্লাসে ভর্তি হয়েছিলেন কখন?
স্যার ফেব্রুয়ারি 2 তারিখে। ও মাই গড, তার মানে এখনো তো ইয়া হয়নি, মাত্র 16 দিন। এত স্যার তাড়াতাড়ি কিভাবে কাজ পেলেন? স্যার আমি ভিডিও লেসন গুলো দেখছি আর এগুলো 3টা গিগ তৈরি মানে করছি। আপনি আমাদের ক্লাসে জয়েন হওয়ার আগে আপনি আমাদের ভিডিও গুলো মোটামুটি দেখতেন, ওইখান থেকে আপনার আইডিয়াটা মোটামুটি ছিল, তাই তো? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আর অ্যাকচুয়ালি কাজ পেতে তো বেশি দিন লাগে না, একটা কাজ শিখতে লাগে 3 থেকে 4 দিন, একটা কাজের গিগ তৈরি করতে লাগে 1 দিন, তাই না? 1 সপ্তাহের মধ্যে তো কাজ করার জন্য প্রস্তুত হওয়া যায়, তাই না আলামিন? জি স্যার। সিরিয়াসলি নিলে জিনিসটাকে 1 সপ্তাহের মধ্যে কি কাজ করে কেউ যদি এই ডেইলি যদি 5 ঘন্টা করে সময় দেয়, 50 ঘন্টা সময় দিল, তো এরপরে তো তার ইনকাম শুরু হওয়ার কথা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটা মিউজিক লেসনস দ্যাট আর as cool as your kids. Okay, request for information. এটা কি মিউজিক লেসনস? সে কি মিউজিক শিখাই? হ্যালো, হ্যালো, ঠিক আছে। হ্যালো আলামিন, আপনি কি আমাকে জি স্যার। হ্যাঁ আলামিন, ঠিক আছে। ওকে, আমার লাইনটা একটু ডিস্টার্ব হয়েছিল মাঝখানে, 1 মিনিট। তাহলে আমি দেখতে পাচ্ছি আলামিন, হ্যাঁ আমাকে মাউস আরেকবার দিন। তাহলে এটা তার এটা মেপে কোনো মিউজিক কোন স্কুল? আলামিন আপনি কি আছেন? হ্যালো, সাভার থেকে আলামিন। হ্যালো, কি ব্যাপার, আমি কি আছি? বিকাশ হালদার আমি কি আছি? ফিরোজ আমি আছি? হ্যাঁ আছি তো। আলামিন কোথায় গেল? আচ্ছা আলামিন আসুক, ওর নেটওয়ার্ক একটু প্রবলেম। আর কে কে কাজ পেয়েছেন দেখি, সরাসরি আসুন তো। আর কে কে কাজ পেয়েছেন? আলামিনের নেটওয়ার্ক কোনো একটু প্রবলেম, দেখি ও আসুক, ও আসতে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আর কে কে কাজ পেয়েছেন সরাসরি চলে আসুন। ফিরোজ, আপনি ক্লাসে জয়েন করেছেন স্যার কয়দিন? ক্লাসে জয়েন করেছেন স্যার আমি আজকে প্রথম স্যার। আজকে প্রথম? জি স্যার, আমি পরশুদিন স্যার রিসিভ করছি, আমি 5 অ্যাকাউন্ট তৈরি করছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। গতকালকে ক্লাসে ছিলেন না? না স্যার, আমি আসলে যে টাঙ্গাইল থেকে ফোন দিছিলাম আপনার সাথে, যে আমি টাঙ্গাইল জব করি স্যার, আমি হয়তো 27 তারিখের পর থেকে স্যার রেগুলার ক্লাস করতে পারবো। ভেরি গুড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আব্দুল ওয়াহাব শেয়ার করেছেন। আব্দুল ওয়াহাব, হ্যাঁ আব্দুল ওয়াহাব বলুন, মাইকটা অন করুন। আব্দুল ওয়াহাব আপনার মাইকটা অন করুন, মাইক্রোফোনটা অন করতে হবে আপনাকে। আচ্ছা, আমি তো করি না। হ্যাঁ এখন ঠিক আছে, এখন বলুন। আমি তো শেয়ার কি করি না স্যার। এটা কার? এটা তো মহিউন আব্দুল ওয়াহাব না, ওহাব, ও এইচ এ বি, ওহাব কে? আমি মাইকটা অন করে দিচ্ছি। আব্দুল ওহাব, হ্যাঁ আচ্ছা এটা আরেকজন ওহাব। আব্দুল ওহাব আপনি মাইকটাকে অন করেন। ও এইচ এ বি। জি, এবার বলুন। স্যার এই কাজটা সকালে পাইছি। দেখি দেখি, শেয়ার করেন। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ যাচ্ছে। জি, জি স্যার। হুম, কই? দিয়েছি স্যার। হুম, ঠিক আছে। আব্দুল ওহাব, আমি অর্ডার পেজে যাই। বাইরে কি আপনাকে আপনাকে কি হায়ার করেছে? স্যার মেসেজে এটা পাইছি।
হায়ার করেছে নাকি আশ্বাস দিয়েছে? এখনো তো হায়ার করে নাই, হায়ার আসলে তো অর্ডারে আসতো। এখনো হায়ার করেন, আপনাকে আশ্বাস দিয়েছে, আপনি বাইরের সাথে কথাবার্তা চালিয়ে যান। জি স্যার। ঠিক আছে, উনি কি আসছেন? হ্যাঁ, স্ক্রিনে আসতেছে শান্তা। ভেরি গুড, আমি দেখতেছি শান্তার 4 স্টার ফিডব্যাক। শান্তা, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শান্তা, বলুন। জি স্যার, কাজটা আপনি আমি কমপ্লিট করে কাজটা কমপ্লিট করেছেন, স্যার। কমপ্লিট করে জমা দিয়েছেন, বায়ার আপনাকে এটা ফিডব্যাক দিয়েছে না? জি স্যার। আচ্ছা, আমি একটু দেখি পড়ি স্যার উনি ফিডব্যাকটা। আমাকে রিভিশন দিয়েছিল, দেওয়ার পর হচ্ছে আমি ওনাকে সবকিছু কমপ্লিট করে দিচ্ছি, তারপর উনি 4 স্টার ফিডব্যাক দিয়েছে। তারপর আপনাকে 4 স্টার ফিডব্যাক দিয়েছে, 5 এর বদলে 4 স্টার। আচ্ছা দেখি। It was her first job. ভালো কথা। She communicated well and revised the list when I found mistakes. ভালো কথা। এগুলো তো ভালো কমেন্টস। হ্যাঁ, আপনার হ্যাঁ, কমিউনিকেশন ভালো। ওয়েল, সে রিভাইজ দেওয়ার পর আপনি মিস্টেক গুলোকে করেছেন, ঠিক করেছেন। She was very fast with he delivery the revisions. আপনি খুব দ্রুত কাজটা করে দিয়েছেন, রিভিশন করে দিয়েছেন। I used other 3 sellers for the same order, but other sellers have not given a good result. So yeah, she is punctual and honest. অনেক সুন্দর একটা কমেন্টস, অনেক সুন্দর কমেন্টস। একদম বায়ার 12-3 জন বেরিয়ে কাজ করাইছে, কিন্তু আপনার মতো ভালো কাজ তারা করতে পারে নাই। সব দিক দিয়ে বায়ার অনেক খুশি, এবং সে এতটাই খুশি যে সে অনেক লম্বা একটা কমেন্টস লিখছে। সাধারণত বায়ার এত লম্বা উনি কমেন্টস লেখে না। যখনই আমাকে বলছে যে এখানে প্রবলেম, আমি তখনই ওনাকে মানে দেখাইছি ওটা ঠিক করে আর কি। একবার প্রথমে 10টা আমি আলাদা করে দিয়ে ওনাকে স্যাম্পল দিছিলাম, তখন Very উনি good. বলছে যে এখন এটা কথা হলো, প্রবলেম আছে। আচ্ছা শান্ত, আমি বলি, এখন কথা হলো আপনি ভালো কাজ করতে পারেন, আপনার মধ্যে কনফিডেন্স আসছে না? হ্যাঁ, অবভিয়াসলি আপনার প্রথম কাজ ছিল, প্রথম কাজটা আপনি ভালোভাবে বাইরেকে করে দিচ্ছেন মোটামুটি। স্যার আপনার এটা অনেক হার্ড ছিল মোটামুটি একটু, হ্যাঁ, অনেক কঠিন কাজ ছিল, রাইট। আপনি মানে ভালোভাবে ডিরেক্ট বাইরেকে কাজটা ওইভাবে করে দিচ্ছেন, পারা যায় কিন্তু না। এখানে 5 স্টার ফিডব্যাক হওয়ার কথা ছিল। বাইরে আসলে 5 স্টার ফিডব্যাক আপনাকে দিতে চেয়েছিল, ভুলে হয়তো তার কি 4 স্টার পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ভুলে তার এখানে 4 স্টার পড়ে গেছে। তো এখন কথা আমি হলো, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারতেছি না। আপনার একটু প্রবলেম হবে। যেমন এখন আপনার বাই রিকোয়েস্ট রিপ্লাই অফ হয়ে যাবে, এখানে এভারেজে 4.5 না থাকলে বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে দিবে না ফাইবার। তো এখন সেই জন্য আপনি এখন যেটা করবেন, যাও, এটা হচ্ছে বাইরের একটা মিস্টেক, ঠিক আছে? জি স্যার। এটা বাইরের একটা মিস্টেক, বাইরের 5 স্টার বদলে 4 স্টার দিয়ে বলছে ভুলে। এখন যেটা করতে হবে সেটা হলো, আপনার যে আপনার গিগগুলোকে আপনি বিভিন্ন লিঙ্কডইনে শেয়ার করবেন, ফেসবুক বাইসেল গ্রুপে শেয়ার করবেন, আর লিঙ্কডইনে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, ঠিক আছে? পাশাপাশি ইনস্টাগ্রামে শেয়ার করবেন। পারবেন না? হ্যাঁ স্যার, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। শেয়ার কিভাবে করবেন? আপনার ব্যানারটাকে ডাউনলোড করবেন, সেই ব্যানারটাকে ইমেজ হিসেবে আপ করবেন, এবং সেই ব্যানারের উপরে ডেসক্রিপশন লিখবেন, এবং ডেসক্রিপশনের ভিতরে আপনার লিঙ্কটা দিবেন। এভাবে পারবেন না? হ্যাঁ স্যার। সরাসরি ফাইবারের লিঙ্ক দেওয়া যাবে না, ঠিক আছে? আগে ছবি দিবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, এভাবে পোস্টটা করবেন। একটা পোস্ট করবেন আপনার নিজের ওয়ালে পোস্ট করে সেটাকে আপনি বিভিন্ন জায়গাতে লিঙ্কটাকে শেয়ার করবেন। হ্যাঁ, তারপর একটা শেয়ার করবেন আপনার নিজের লিঙ্কডইন প্রোফাইলে, এবং সেই লিঙ্কডইন থেকে বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন, ঠিক আছে? টুইটারে শেয়ার করবেন, ইনস্টাগ্রামে শেয়ার করবেন, ঠিক আছে? এভাবে শেয়ার করলে ইনশাল্লাহ এটা কাজ পেতে আবার মানে বেশি দিন মানে সময় লাগবে না, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আপনি এই দেখবেন যে 2-3 দিন একটু শেয়ার করেন, দেখবেন যে কাজ পেয়ে গেছেন। জাস্ট $5 একটা কাজ পেলেই, হ্যাঁ, ওই $5 কাজ থেকে কি বায়ার 5 স্টার ফিডব্যাক দিলেই আপনি কি হয়ে যাবে, আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এখন সবচেয়ে ভালো বিষয় যেটা হয়েছে সেটা হলো আপনার মধ্যে কনফিডেন্স বাড়ছে, আপনি ভালো কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি ভালো কাজ করে দিয়েছেন, বায়ার কাজটা অ্যাকসেপ্ট করছে, তাই না? এই সব কিছু কি আপনার প্রাপ্তি, ঠিক আছে? আর এখন যে স্যার প্রবলেমটা, আমার কাজটা উনি রিসিভ করার আগে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছিল, মানে আমার এইভাবে। এখন যেটা, তারপরও আমি ওনাকে রিভিশন দিয়ে কমপ্লিট করে দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু উনি করছে, এখন এটা যদি প্রবলেমটা না হইলে আপনি শিখতে পারতেন না। আপনি বিষয়টাকে পজিটিভলি নেন,
জি স্যার, কাজ করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, আমি মোটামুটি অনেক কিছু শিখছি। রাইট, যত বেশি প্রবলেম তত ভালো, যত বেশি সমস্যা তত তত কি তত শেখাটা ভালো হয়, ঠিক আছে? দেখবেন যে আপনি এই যে এটা করতে গিয়ে আপনি যে সোশ্যাল মিডিয়াতে যে এখন আপনি অ্যাক্টিভ হবেন, নর্মালি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন না, এখন বাই ফোর্স আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবেন। এখন এরপরে দেখবেন কি আপনি ফাইবারে আর রিপ্লাই করবেন না, সোশ্যাল মিডিয়ার একবার এই বিষয়টা যে যদি আপনি একবার যদি বুঝে যান বা ওখানে যদি আপনি একবার মজা পান, আপনি যদি দেখেন যে এখানে বাই রিকোয়েস্ট রিপ্লাই না করে সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করলে অনেক বড় বড় কাজ পাওয়া যায়, অনেক বেশি কাজ পাওয়া যায়, তখন দেখবেন যে আপনি আর ফাইবারেই আসবেন না, বা ফাইবারে আপনি কি আর ইয়ে করতে চাইবেন না। হ্যাঁ, এবং একটা পর্যায়ে যদি আরো বেশি সোশ্যাল মিডিয়ার উপর আপনি ডিপেন্ড হয়ে যান, দেখবেন যে আপনি ফাইবার অ্যাকাউন্টটা কি থাকলো নাকি গেল ওটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? সুতরাং ওকে কোনো স্যার। টেনশন করবেন না, আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। হ্যাঁ, আপনি এক সপ্তাহ ট্রাই সবগুলো কি করেন, কি করব? এক সপ্তাহ আপনি ট্রাই করেন, এক সপ্তাহ যদি না পারেন, হ্যাঁ আমি আপনাকে একটা বলি, এক সপ্তাহ আপনি নর্মালি ট্রাই করেন, এক সপ্তাহ যদি না পারেন জি। তাহলে আমাদের অন্য কোনো একটা স্টুডেন্টকে বলবেন আপনাকে হায়ার করতে, হায়ার করবে, হায়ার করে একটা ফিডব্যাক দিবে, ব্যাস হয়ে যাবে। বিকল্প উপায় আছে। আমি কি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। হ্যাঁ, বাট ওইটা করার দরকার নেই, আপনাকে নর্মালি ট্রাই করেন, নর্মালি ট্রাই করলে আপনি পারবেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, কে বলছেন? উনি কি আসছে? আলামিন? আরে উনি তো এখন আসেন নাই। হ্যাঁ আলামিন আসছেন? জি স্যার। আসেন আসেন, শেয়ার করেন আরেকবার, শেয়ার করেন। কোথায় ছিলেন এতক্ষণ? স্যার নেট সমস্যা ছিল, কারেন্ট চলে গেছিল। দেন দেন, শেয়ার করেন, আপনার জন্য পুরো জাতি ওয়েট করতেছে। জি স্যার। আমাদের সাথে আছে কত, 100 টাকার মানে প্রায় 10,000 টাকা। 10,000 টাকা থেকে যদি মিষ্টি কিনা হয় 56 জন খেতে পারবে? 56 জনের কুলাবে? না স্যার। 10,000 টাকার মিষ্টি 56 জনকে কুলাবে? জি স্যার। 56 জন 10,000 টাকা দিয়ে যদি মিষ্টি কিনা হয় 56 জন খেতে পারে, 56 জনের মানে হবে কিনা, নাকি আর একটু বেশি লাগবে? স্যার মনে হয় হবো, তাই খাওয়ার সাথে পারবো না। হবে না? ঠিক আছে তাহলে জি স্যার। সবাই একটু দোয়া করেন বেশি বেশি করে, ওই জন্য ভালোভাবে কাজটা কমপ্লিট করতে পারে। আচ্ছা আলামিন, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনি কাজটা পেয়েছেন, এটা হচ্ছে একটা মিউজিক স্কুল, মেবি মিউজিক লেসন, তাই না? জি স্যার। প্রাইভেট লেসনস, গ্রুপ লেসনস ফর কিড, ইনস্ট্রাক্টর বাই ইউএস, তাহলে বাচ্চাদেরকে মিউজিক শেখানো, তাই তো? জি স্যার। তাহলে তার একটা স্কুল আছে, সেই স্কুলটা হচ্ছে মিউজিক স্কুল, যেখানে সে বাচ্চাদেরকে মিউজিক শেখায়, ঠিক তো? ঠিক না? হুম। এই যে তার স্কুলের ভিতরে আমরা একটু ঢুকে দেখি, এই যে তার স্কুলের ভিতর তার সেখানে একটা 3D অ্যাড করছে, আমরা একটু ঢুকে দেখি তার স্কুলের মধ্যে। তার স্কুলের একটা 3D ইমেজ সেখানে একটা অ্যাড করছে, আমরা পুরো স্কুলটা ঘুরে ঘুরে আমরা দেখতে পারবো। চেয়ার টেবিল, দেখি আমরা ওই রুম থেকে এই রুমে যাই, জাস্ট একটা ফ্ল্যাটের মধ্যে সে একটা স্কুল তৈরি করছে আর কি। দেখি আমরা ওই রুমে যাই, আপনি ধরিয়েন না, দেখি আচ্ছা বুঝতে পারছি। সে নর্মাল একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে একটা স্কুল তৈরি করছে, যেখানে বাচ্চাদেরকে সে মিউজিক শেখায়, খুব ভালো কথা। হ্যাঁ, সে ভালো একজন বায়ার। আর একটু দূরে গিয়ে দেখি, সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর স্কুল, ঠিক আছে না? নাইস। ওগুলো অন্য অন্য ঘর, ওর স্কুলটা হচ্ছে একটুকু আর কি ছোট্ট, এই একটুকু হলো ওর স্কুল। ভালো কথা। তাহলে এখন বলেন, এখন আপনাকে কি কি কাজ করতে হবে ওর জন্য? স্যার বলছে যে আরেকটা সাইড দিছে, ওই সাইডের মতো এটা কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই যে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। ও চাচ্ছে ওর সাইডটাকে মেবি ডেভেলপ করার জন্য। এখন ওর এই আপনি বাই রিকোয়েস্ট রিপ্লাই করছেন, রিপ্লাই করার পর আপনাকে সে ইনবক্স করছে, তাই না? না, সরাসরি আপনাকে হায়ার করছে, সরাসরি হায়ার করছে। কোনো রকম প্রশ্ন করে নাই, আপনার বাই রিকোয়েস্টে যা রিপ্লাই করছেন ওটুকু দেখে সে মোটামুটি কনফার্ম যে আপনি পারবেন। আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে, এটাকে চিনলান, ঠিক আছে? আপনাকে হায়ার করছে $100, 8 দিন 19 ঘন্টা বাকি আছে, এনাফ টাইম। এখন আপনাকে বলেছে
তাহলে কাজটা হচ্ছে রিরাইটের কাজ। আপনাকে ওখানে কিছু আর্টিকেল আছে, আর্টিকেলগুলোকে রিরাইট করতে হবে, ঠিক আছে? জি স্যার। লাইক আই ওয়ান্ট ইচ পেজ রিরিটেন। আচ্ছা, এই পেজটাকে রিরিট করতে হবে। লাইক দিস পেজ আই ওয়ান্ট টু হ্যাভ স্ক্রেমেন টু পিয়ানো লেসনস থ্রেয়ার, মানে এই পেজের মতো। জি স্যার। This page is given to voice lessons. Basically, all the private lessons I want to write in each instruments to have the keyword with Sacramento lesson. इसकी Sacramento lesson. Sacramento माने कि हम एक तो पौरे बुझो. Welcome to my kids of adults of all ages abilities. ये तो piano, है ना? Piano lessons for kids and adults. Notomas music square. Why piano lesson? What is the best age to start piano instruction? ভালো কথা। এই যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোকে রিরাইট করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পিয়ানো লেসন নিয়ে এটা হচ্ছে ভয়েস লেসন। We welcome kids and adults for all ages. Voice lessons. Voice lesson for kids. Do I need to be able to play an instrument to take Sacramento voice lessons? What is the right age range for voice lessons? আচ্ছা, এখানে দেখেন, এখানে যে মানে ভয়েস লেসনস, যে আবৃত্তি করা বা সুন্দর করে কথা বলা, উপস্থাপনা করে এরকম কিছু একটা হবে। What do you focus on? Notomas মিউজিক স্কোয়ার ভয়েস লেসনস, মানে গান গাইতে হলো তো আগে তো ভয়েসটাকে সুন্দর করতে হবে, তাই না? প্রতিদিন সকালবেলা উঠে সারেগামা গাইতে হবে, তাই তো? মানে ভয়েসটাকে সুন্দর করা, বা কবিতা আবৃত্তি করতে হলে ভয়েসটাকে সুন্দর করতে হবে, মানে স্পষ্ট ভাষায় উচ্চারণ করা, হ্যাঁ, স্পষ্ট করে উচ্চারণ করা, ভয়েস লেসনস। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। তাহলে আপনাকে এই দুইটা জিনিস আপনাকে রিরাইট করতে বলছে। আচ্ছা, আমরা আরেকটু জিনিসটা বুঝি। স্যার পিয়ানো নিচেরটার মতো উপরেটা করতে বলছে, মানে রিরাইট করতে বলছে। না, এখানে দুইটাই তো ওটা, নিজেরটার মতো উপরটা না। আমি এটা দেখি, ওর ফেসবুকের পেজটা আপনাকে দিয়েছে। তারপর এখানে সে একটা দিয়েছে, অ্যাটাচমেন্টটা জাস্ট ওয়ান ফাইল, এটা কি? এখানে আপনাকে ম্যাপ দিয়েছে, তার ম্যাপ। হ্যাঁ, নটমাস মিউজিক স্কুল। কোথায় এটা? কোন শহরে এটা? ইউনাইটেড স্টেটসের কোথায় কোন শহরে? স্যার ক্যালিফোর্নিয়াতে। ভেরি গুড। তাহলে তার ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়াতে একটা মিউজিক স্কুল আছে, এবং সেই মিউজিক স্কুলের জন্য কি করতে হবে? তার ওয়েবসাইটের এই দুইটা পেজ রিরাইট করতে হবে, এমন ভাবে রিরাইট করতে হবে যেন সেই পেজগুলো গুগল সার্চে উপরে উঠে, তাই তো? তো রিরাইট বলতে এখানে কিওয়ার্ড সেট করতে হবে মূলত। যেমন এখানে পিয়ানো লেসন, হ্যাঁ, এই পিয়ানো লেসনের মধ্যে হোয়াই পিয়ানো লেসন, আপনি এগুলোকে রিরাইট করে লেখেন। Learning the fundamentals of piano is learning the fundamentals of all music. Learning the fundamentals of piano is learning the fundamentals of all music. মানে পিয়ানো হলো সকল মিউজিকের মৌলিক বিষয়, তাই না? মানে যে পিয়ানো শিখে তার মানে শেখে সকল মিউজিকের ফান্ডামেন্টাল বিষয় শিখে যায়, ঠিক আছে? এরকম একটা সেন্স। এই জিনিসটাকে আপনি নিজে আপনি লিখতে পারবেন না? স্যার পারবো। আপনি নিজে রাইট করবেন এই সেন্সটাকে নিয়ে। হ্যাঁ, তাহলে এটা পড়বেন, পড়ে অর্থটাকে বাংলায় বুঝবেন, বুঝে সেটা আবার আপনি ইংরেজিতে করেন। হ্যাঁ, আপনি এভাবে লিখতে পারেন, পিয়ানো লার্নিং ইজ এ ফান্ডামেন্টাল অফ অল মিউজিক। হ্যাঁ, পিয়ানো লার্নিং ইজ ভেরি এসেনশিয়াল ফর অল সিঙ্গার্স বিকজ ইট ইজ দ্য ফান্ডামেন্টাল, হ্যাঁ, অফ মিউজিক। আমি কি বিষয়টা বুঝতে পারছি? স্যার এগুলো রিরাইট করতে হবে, মানে অন্য ভাষায় লিখতে হবে, এবং হ্যাঁ, নিজের মতো করে লিখবেন পুরো জিনিসটা। তো এখন এগুলো রিরাইট করতে গিয়ে আপনি করতে পারবেন। আপনার যদি করতে গেলে কোনো প্রবলেম হয়, অথবা আপনি যদি চান যে আরো কয়েকজনের সাথে মিলে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে আসবেন। হ্যাঁ, সাপোর্টে আছে হাসান, এই একটু পরে আমি যাওয়ার পরে আসবে কে? ফারুক। হ্যাঁ, আপনি ফারুককে বলবেন, ফারুক ইনস্ট্যান্ট আপনাকে কি খুঁজে দিবে, ঠিক আছে? আমাদের স্টুডেন্টের মধ্যে রেখে যারা কাজ করতে আগ্রহী, এই
রিরাইটিং এর কাজ যারা ভালো পারে, ভালো বুঝে, তারা কি তাৎক্ষণিকভাবে আপনাকে সংযুক্ত করে দিবে, তাৎক্ষণিকভাবে আপনাকে করে দিবে। ঠিক আছে? আপনি পারলে আপনি করবেন, আর না হলে কি প্রয়োজন আপনি ফারুকের সহযোগিতা নেবেন, ফারুক আপনাকে তাৎক্ষণিকভাবে লোক ঠিক করে দিবে আমাদের স্টুডেন্ট মানে মধ্য থেকে, ব্যাস আপনাকে কি সহযোগিতা করবে। হ্যাঁ, তাহলে আমি যতটুকু প্রাথমিকভাবে যতটুকু আমি বুঝতে পারছি এটা হলো এইগুলোকে রিরাইট করার পর সেগুলোর মধ্যে কিওয়ার্ড সেট করা, এমন ভাবে কিওয়ার্ড সেট করে যেন সেগুলো গুগল টপে আসে, তাই তো? এখন কথা হলো গুগল আপনাকে কোনো কিওয়ার্ড দিয়ে আপনাকে দিয়েছে কিনা? কিওয়ার্ড সার্চ দেয় নাই তাহলে কিওয়ার্ড না দিলে আপনি কিভাবে সেগুলো গুগল সার্চ আনবেন? স্যার। এগুলো চাইছিলাম, উপরে বলছে যে এগুলো থেকে দেখেন উপরে স্যার, উপরে স্যার যেখানে আমি চাইছিলাম কিওয়ার্ড তো চাইছেন, বাট কিওয়ার্ড তো বাইরে দেয় নাই। এখানে দেখেন আমি তার ইনস্ট্রাকশনটা আরেকবার পড়ি। লাইক আই ওয়ান্ট ইচ পেজ রিরাইটেন। হ্যাঁ, লাইক শব্দটা কেন সে এখানে লাগলো? আই ওয়ান্ট ইচ পেজ, হ্যাঁ যেহেতু হিসেবে এটা বসেছে, যেহেতু সে বুঝিয়েছে না, লাইক আই ওয়ান্ট ইচ পেজ রিরাইটেন, যেহেতু আমি প্রত্যেকটা পেজ নতুন করে লিখতে চাচ্ছি, লাইক দিস পেজ, এই পেজের মতো, আই ওয়ান্ট টু হ্যাভ স্যাক্রামেন্টো পিয়ানো লেসন। স্যার, স্যাক্রামেন্টো জিনিসটা কি? একটু স্যাক্রামেন্টো বাংলা বের করুন তো। অথবা স্যাক্রামেন্টো বাংলা না, স্যাক্রামেন্টো তো বাংলাতে নাও পাওয়া যেতে পারে, আপনি গুগলে সার্চ করেন স্যাক্রামেন্টো মিনিং। আমরা ডিকশনারি ওয়ার্ডটা দেখি, কপি করে জাস্ট গুগলে সার্চ করেন স্যাক্রামেন্টো, ইংলিশ টু ইংলিশ। ইংলিশ টু বাংলা হলে বোঝা নাও যেতে পারে, এই জন্য ইংলিশ টু ইংলিশ করেন। স্যাক্রামেন্টো পিয়ানো লেসন মানে কি, কপি করে গুগলে সার্চ করেন। Sacramento was named after the Sacramento River, which formed western border. The river was named by Spanish Sacramento Piano. Mean cannot listen. Sacramento meaning. Sacramento Piano meaning. স্যাক্রামেন্টো পিয়ানো সার্ভিস, আমরা একটু ইমেজ দেখি স্যাক্রামেন্টো পিয়ানো জিনিসটা কি। আচ্ছা, স্যাক্রামেন্টো পিয়ানো হলো একটা নির্দিষ্ট টাইপের পিয়ানো, ঠিক আছে? নির্দিষ্ট টাইপের একটা পিয়ানো, যেমন আমাদের গিটারের মধ্যে অনেক রকমের গিটার আছে। হ্যাঁ, গিটার হলো অ্যাকুস্টিক গিটার, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যালোইন গিটার, অ্যাকুস্টিক গিটার, এরকম অনেক রকমের গিটারের টাইপ আছে। হারমোনিয়ামের মধ্যে অনেক রকম আছে। হ্যাঁ, তারপর গিটারের মধ্যে আছে বেস গিটার, তাই না? ওকে, অনেক রকমের গিটার আছে, তার মানে অনেক রকমের পিয়ানো আছে। তো সে যে পিয়ানোটা সে শিখায় সেটা হলো স্যাক্রামেন্টো পিয়ানো, তাই তো? এখন এই স্যাক্রামেন্টো পিয়ানো সে শিখায় কোথায়? লাইক দিস আই ওয়ান্ট টু হ্যাভ স্যাক্রামেন্টো পিয়ানো লেসন ইন হিয়ার, ঠিক আছে? তারপর এই পেজের মাধ্যমে সে স্যাক্রামেন্টো পেজ বুঝায়। দিস পেজ ইজ স্যাক্রামেন্টো ভয়েস লেসনস, এই পেজের মাধ্যমে সে ভয়েসের লেসন শেখায়। আমরা তো দেখলামই এই পেজটা হচ্ছে পিয়ানো শেখানোর জন্য, এই পেজটা হলো কি ভয়েস লেসন শেখানোর জন্য। হ্যাঁ, তারপর বেসিক্যালি অল দা প্রাইভেট লেসনস, সবগুলো হলো প্রাইভেট লেসনস। আই ওয়ান্ট টু রিরাইটেন ইচ ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, আই ওয়ান্ট টু রিরাইটেন ইচ ইনস্ট্রুমেন্টস, আমি প্রত্যেকটা জিনিস রিরাইট করতে চাই। টু হ্যাভ দ্য কিওয়ার্ডস উইথ স্যাক্রামেন্টো লেসন, টু হ্যাভ দ্য কিওয়ার্ডস উইথ স্যাক্রামেন্টো লেসনস, এই স্যাক্রামেন্টো লেসন কিওয়ার্ডটা ইনভলভ করে। তাহলে তার কিওয়ার্ডটা কি? স্যাক্রামেন্টো লেসন। স্যাক্রামেন্টো, তার দুইটা কিওয়ার্ড, একটা হলো এই ইয়াতে যখন আপনি করবেন সেটা হচ্ছে স্যাক্রামেন্টো পিয়ানো লেসন। এটা কিওয়ার্ড কি? এই পেজের লেসনগুলোকে আপনি যখন রিরাইট করবেন তখন কি হবে? স্যাক্রামেন্টো পিয়ানো লেসন, ঠিক আছে? এই পেজের ইয়াগুলোকে যখন আপনি রিরাইট করবেন তখন এটা হবে কি? স্যাক্রামেন্টো ভয়েস লেসনস। এটুকু ক্লিয়ার বিষয়টা? তাহলে তার কাজটা আমাদের সহজ হয়ে গেল। ডাজ মেক, এটা কি লিখছে? ডাজ দ্যাট মেক সেন্স? হ্যাঁ, মানে এমন ভাবে লিখতে হবে যেন সেটা মেক সেন্স করে, মানে অর্থ বোঝা যায় আর অর্থবহ হয়, ঠিক আছে? ভেরি গুড, আমি আশা করি আপনি পারবেন।
তাহলে একটু পরে ফারুক আসবে। হ্যাঁ, আপনি এরকম আরো 2-1জনকে সাথে নেন, যারা হ্যাঁ যদি আপনি প্রয়োজন মনে করেন আরো 2-3জনকে সাথে নিয়ে আপনি কাজটা করেন। ঠিক আছে? জি স্যার। 2টা পেজ নতুন ভাবে লিখতে হবে। মোটামুটি কাজটা কঠিন আছে। জি স্যার। ঠিক আছে, মোটামুটি কাজটা একটু কঠিন আছে, ইংলিশ লিখতে হবে। হ্যাঁ, রাইটিং এর কাজ, সুতরাং আরো আপনি পারলে একা করেন, পারলে আরো 2-3জনকে গিয়ে সাথে নিয়ে করেন, যারা ফ্রি হ্যান্ড রাইটিং একদম 100% ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি জি, স্যার। বিষয়টা বুঝতে পারছেন? লিখতে জি, স্যার, হবে বুঝতে এবং লেখার মাঝখানে কিওয়ার্ডটা সেট করতে হবে। কিওয়ার্ড যখন ক্লিয়ার, তাই তো? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ঠিক আছে। স্যার একটা কথা, আপনি স্যার বাইরকে সান্ত্বনামূলক, হ্যাঁ সান্ত্বনামূলক স্যার একটা কিছু বলতে হবে। জি স্যার একটু বলে দেন। Start I'm starting your job. Don't worry. Okay. জি স্যার। Must I hope you get the perfect job. ঠিক আছে, সান্ত্বনামূলক একটা কিছু লিখলাম, লিখে এবার আপনি কাজ শুরু করেন মনের মাত্র মিশিয়ে। ঠিক আছে না? জি স্যার। ওকে আলামিন, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এরপর কি আছেন? স্যার হুম স্যার একটা কথা বলি,